আমরা কান্না করে রাতের বেলা চোখের পানিতে বুক ভাসায় দেই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে জবাব আসে না। নামাজ পড়তে পড়তে 40 বছরে কপালের মধ্যে কালো বাটকারার মতো দাগ হয়ে গেছে, এখনো সুদ খাই, ঘুষ খাই, খাদ্যে ভেজাল মিশাই। কথা বলেন, পাল্লায় ওজনে কম দেই, পরের ঠকাবার চেষ্টা করি। কেন? আল্লাহ তো ওয়াদা করছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে নিয়মিত গুনাহ করতে পারে না, কখনো গুনাহ হবে তওবা করবে। আমরা দেখতে পাই বাংলাদেশে নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে সুদ খায়, ঘুষ খায়, এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে, পাল্লায় ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশায়। আর অফিসার যদি বড় হয় তো কলম সন্ত্রাস, ফাইল ঠেকায়া এক এক খোঁচায় কোটি কোটি টাকা। দেখছেন না আগে যারা চুরি করছে কি পরিমাণ? আমরা বইতে পড়ছি পুকুর চুরি, এরা করছে সাগর চুরি। কি চুরি? এত টাকা চুরি হয়েছে, দেশ থেকে বিদেশে পাচার হয়েছে যে আপনাদের এক একজন নাগরিকের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? 1,07,000 টাকা। কত আফসোসের কথা। আমার ভাইরা, আল্লাহ তো ওয়াদা করেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে নিয়মিত গুনাহ করতে। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উপর অবতীর্ণ কোরআন তেলাওয়াত করে শোনান, নামাজকে প্রতিষ্ঠা করুন, আর আপনার উম্মতকে বলে দিন নিশ্চয় মুমিনের নামাজ তারে সকল গুনাহ এবং অশ্লীল কাজ থেকে বাঁচায়। আল্লাহর কথা চিরসত্য, ধ্রুব সত্য, মহাসত্য, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। তাহলে আপনি নামাজও পড়ছেন, সুদও খাচ্ছেন, নামাজ পড়ছেন, ঘুষ খাচ্ছেন, তার কারণ কি? আপনার নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। সেজন্য ভাইরা, সকল ইবাদত আর দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলা শর্ত বানাই দিয়েছেন, হালাল খেতে হবে। আমার দিকে কি খেতে হবে? হালাল খাবার আগ পর্যন্ত দোয়া কবুল, নামাজ কবুল, ইবাদত কবুল হবে না। বিশেষ করে দোয়া কবুলের জন্য 2টা জিনিস লাগে, আকলুল হালাল, সিদকুল মাকাল। আপনার কথা পবিত্র হইতে হবে আর রিজিকটা পবিত্র হইতে হবে। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ কথা পবিত্র না করবেন আর রিজিক পবিত্র না করবেন, একটা দোয়াও কবুল হবে না।